وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين وقال النبي صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالمين فإذا أخرجه لم يفلته উপস্থিত অত্র জমা মসজিদের মুসল্লিবর্গ, সর্বাগ্রে সেই বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা মহান করুণাময় সৃষ্টির স্রষ্টার শত কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তাঁর প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, পরের কান্ডারি নবীউল অনুপম রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আজকের জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কালাম পাকের সূরা আশ-শূরা আয়াত নম্বর 42 পাঠ করেছি, আর সূরা আল-আম্বিয়া 11 নম্বর আয়াত পাঠ করেছি, আর বুখারী মুসলিমে হাদিসের প্রথম থেকে কিছু অংশ পাঠ করেছি। এই আয়াতখানাকে এবং হাদিসখানাকে সামনে রেখে আজকে যে বর্তমান পরিস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সিচুয়েশন, আজকে আমরা নির্যাতিত, আজকে আমরা নিপীড়িত, আজকে আমরা অত্যাচারিত। যে সরকার আমাদেরকে আমাদের নিরীহ নিরপরাধ মানুষের উপর জুলুম উৎপীড়ন চালাচ্ছে, নিরীহ নিরপরাধ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যে মানুষগুলো
ব্যবসা করে, বাণিজ্য করে, জমিতে চাষাবাদ করে, জীবিকা নির্বাহ করে। এই সমস্ত নিরীহ নিরপরাধ মানুষ, যেই মানুষগুলোর আধার কার্ড, ভোটার কার্ড, কারোর হয়তো প্যান কার্ড আছে, এই তো কাগজপত্র আমাদের মানে এই গ্রামবাসী, এলাকাবাসী আমাদের পরিচয়পত্র আছে, তারপরেও এই সমস্ত পরিচয়পত্রগুলোকে বাদ দিয়ে আরও যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো মানে অ্যাড করা হয়েছে। সেই সমস্ত কাগজগুলো 13টা আইটেম আছে। কার কোন লোকটা এতগুলো কাগজ আছে? এই সরকার, জালেম সরকার, বলতে বাধ্য হচ্ছি, যে সরকার নিরীহ নিরপরাধ মানুষগুলোকে কত হয়রানিতে ফেলেছে, কত প্রেসানিতে ফেলেছে। এই হয়রানি প্রেসানিতে পড়ে কিছু নিরীহ মানুষ হার্ট ফেল করে মারা যাচ্ছে। অনেক মানুষের হার্টের অসুখ আছে, তারা হার্ট ফেল করছে, করে মারা যাচ্ছে। তার জবাবদিহি তাকে করতে হবে ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। তাকে জবাবদিহি করতে হবে। তাই আমি সময় উপযোগী সূরা আশ-শূরা 42 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা ভালো করে আল্লাহ কি বলছেন? যারা কোরআন পড়তে জানেন, যাদের কোরআন মিনিং আছে, তারা পড়বেন। যারা আয়াত কি বলেছে, আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা। আল্লাহ বলছেন, আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব যারা নিরীহ নিরপরাধ মানুষের উপর জুলুম অত্যাচার করে। নিরীহ নিরপরাধ মানুষেরা খেটে খুটে খায়, নিজ নিজ ধর্মকর্ম করে, মসজিদে যায়, নামাজ আদায় করে, বাড়ি যায়, সংসার নিয়ে ভাবনা চিন্তা করে, জমি জায়গায় যায়, হাঁটাফোটা করে, জীবিকা নির্বাহ করে, এই করে দিন। আল্লাহ বলছেন যে আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব যারা নিরপরাধ নিরীহ মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। আজকে আমরা অত্যাচারী, আজকে আমরা নিপীড়িত, আজকে আমরা জর্জরিত। আল্লাহু আকবার। জুলুম অত্যাচার করছে। তারপর আল্লাহ বলছেন, এরা তো জুলুম অত্যাচার করে নিরীহ নিরপরাধ মানুষের উপরে, আর আল্লাহর জমিনে এরা বিপর্যয় সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা জমিনের উপরে এরা বিপর্যয় সৃষ্টি করে। জবরদস্তি মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, জবরদস্তি। আল্লাহু আকবার। আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের 14 পুরুষ সব মরে কবরগ্রস্ত হয়ে গেছে, দুনিয়ার বুক থেকে তারা চলে গেছে। আর আজকে আমরা 100 বছর পর, দাদুর মরাই হয়ে গেল। আমার বয়স এখন 60 বছর হতে চলছে। আমি নাকি যখন 6 বছরের ছেলে, তখন আমার দাদু মারা গেছে। 60 বছর তো দাদু মারা গেছে, বাপ চলে গেল, চাচা চলে গেল, গ্রামবাসী, দুনিয়াবাসী সব চলে গেল। আর আজকে আমাদেরকে ভোটার তালিকা থেকে জবরদস্তি এসআইআর করে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এরা কি জালেম নয়? এরা কি জুলুম করে না? এরা উৎপীড়ন করে না? এরা অত্যাচারী নয়?
আল্লাহ পাক বলছেন শুনুন, উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব লোকদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কি শাস্তি? শাস্তিগুলো কি শুনেন, একটা পর একটা করে বলছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত জালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। আল্লাহ বলছেন আমি কত অত্যাচারী জনবসতি এমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত অত্যাচারী জনবসতি এমন আছে যেগুলোকে আমি তাদের জুলুম অত্যাচারের জন্য, জুলুম অত্যাচারের কারণে তাদেরকে আমি পিছে পিছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি। এই কোন জালেম, এই কোন জালেম এসেছে? এর থেকে বড় বড় জালেম এসেছিল, নমরুদ, কারুন, ফিরআউন, সাদ্দাত। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এমন করে হালাকু দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারাকে নিঃশেষ করে দিয়েছেন। কারুনকে মাটির ভিতরে গেড়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। নমরুদকে মশার কামড়ে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ফেরাউনকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছে। কি জন্য? এই জনগণের উপরে, নিরীহ নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বর্তমানে যারা নিরীহ নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করছো, শুনে রেখে দাও, মনে রেখে দাও, আল্লাহর আযাবের অপেক্ষা করতে থাকো, আল্লাহর আযাবের অপেক্ষা করতে থাকো। যে সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করে, ফেরাউনের জুলুমের কারণে কি করে ফেরাউনকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল, এ ঘটনা আপনারা জানেন। তারপরেও আপনাদের সামনে একটু উপস্থাপন করি। মূসা আলাইহিস সালামের উপরে ফেরাউনের লোকেরা, ফেরাউনের সৈন্য সামন্তরা এমনভাবে মূসা আলাইহিস সালামের উপরে জুলুম অত্যাচার করলো, অতিষ্ঠ হয়ে মূসা আলাইহিস সালাম ক্রন্দনরত অবস্থায় আল্লাহকে ডাকলেন। আল্লাহকে বললেন, ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমান মুজরিমুন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে এক দিবস ডাকলেন আর বললেন, আল্লাহ এই ফেরাউন, এ মুজরিম, এ পাপিষ্ঠ, এ অত্যাচারী, এ জালেম বিভিন্নভাবে আল্লাহ আমাকে, আমার উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ এর হাত থেকে আল্লাহ তুমি আমাকে রেহাই দাও, পরিত্রাণ দাও। এ কথা মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। মূসাকে আল্লাহ বললেন, মূসা আজ রাতেই তোমার যে দলবল আছে, আমার বান্দারা যারা আছে কয়জন, এদেরকে নিয়ে তুমি মিশর ত্যাগ করে চলে যাও, মিশর ছেড়ে দাও। কেননা ইন্নাকুম মুত্তাবাউন, আর তোমার পেছনে এই ফেরাউনের কওমরা ধাওয়া করবে। চলে যাও, ছেড়ে দিয়ে চলে যাও। চলে গেলেন, মিশর ত্যাগ করে দিলেন, চলে গেলেন। পথে পড়লো রাস্তা যেতে যেতে পথে পড়লো, সামনে পড়লো নদী, সামনে পড়ে গেল নদী, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কি করে পার হবে? এইদিকে ফেরাউনের বাহিনীরা, ফেরাউন মূসাকে ধরার জন্য, পাকড়াও করার জন্য এরা ছুটলো মূসাকে ধরার জন্য।
সামনে পড়ল না। এবারে ফালাম্মা তারা আল জামাআনে, তারা যখন মুখোমুখি হয়ে গেল, এক অপরকে দেখতে পাচ্ছে, দেখতে পেল। এবারে মূসার কওমের লোকেরা বলল, মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের বাঁচার আর কোনো পথ নেই। মূসা আলাইহিস সালাম বললেন, ওয়ালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কওমের লোকে অভয় দিয়ে বললেন, ওই আমার কওমের লোকেরা, সঙ্গীরা, সাথীরা, তোমরা শোনো, তোমরা ভয় করিও না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আছেন, তিনি আমাকে অচিরেই পথ প্রদর্শন করবেন, পথ বলে দেবেন, আমাকে বাঁচিয়ে দেবেন, কিভাবে বাঁচবো তার বাঁচার পথ আমাকে বলে দেবে আমার রব, আমার আল্লাহ। মূসা বললেন সঙ্গীদের, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ পাক মূসাকে বললেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইজরি বিআসাকাল বাহরা। মূসা রে, তোমাকে যে লাঠিখানা দেওয়া হয়েছে, এই লাঠিখানা মারো, তোমার লাঠিখানা সমুদ্রের উপরে। সহসা সমুদ্র দীর্ঘ হয়ে গেল। তাফসীরে এসেছে, যখন মূসা আলাইহিস সালাম সমুদ্রের উপরে লাঠি মারলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। 12টা রাস্তা তৈরি হলো। মূসা এবং তার দলবল সহ ওপার চলে গেলেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলের বাহরা, মূসা ওপার চলে গেলেন, পার। এবারে ফেরাউন এবং তার সঙ্গীরা এসে দেখলো না, বুঝলো না, এই সমুদ্রের উপরে কে রাস্তা করে দিল, রাস্তা বানালো, কে রাস্তা তৈরি করলো, কার হুকুমে রাস্তা হলো। ও আবুল ফেরাউন, জালেম ফেরাউন, অত্যাচারী ফেরাউন বুঝলো না, রাস্তায় নেমে পড়লো। এবারে যখন রাস্তায় নেমে পড়লো, রাস্তার মধ্যে যখন অর্ধেক রাস্তা গেল, তাফসীরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বললেন, ওয়াত্রুকিল বাহরা রাহুয়া ইন্নাকুম মুগরাকুন। সমুদ্রকে বলে দিলেন, ওরে সমুদ্র, তুমি যে অবস্থায় ছিলে সেই অবস্থায় তুমি প্রবাহমান হয়ে যাও। মিলে গেল পানি। ফেরাউনের সমস্ত সৈন্য সামন্ত মাছের খোরাক হলো, মাছের খোরাক, আর ফেরাউনকে ডুবাতে লাগলো। বলা আছে তাফসীরে, সমুদ্রের অতল তলে তলাতে লাগলো, আবার সমুদ্র থেকে ঢেউয়ের উপরে তাকে আকাশ চুপে উপরে উঠাতে লাগলো। যখন এইরকম আযাব হতে লাগলো, এইরকম যখন আল্লাহ পাক আযাব দিতে লাগলো, তখন বলেছিল ফেরাউন যে আমি এখন মুসলমান হয়ে যাব, এখন আমি মুসলমান হয়ে গেল। তো আল্লাহ একজন আছে, যারা অত্যাচারী, যারা যারা এই নিরীহ নিরপরাধ মানুষের উপরে যারা জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়ে তাদেরকে খতম করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে, সেই জাজল্য প্রমাণ আছে। আজকের যে শাসক বা যেই মানুষ একজন নিরীহ নিরপরাধ মানুষের উপরে, যারা মানে সবল দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বল সবল দুর্বলের উপরে আক্রমণ করবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব আসবে, তাকে হালাক দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে তাকে ধ্বংস করা হবে। আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছেন নবীকে, হে নবী, এদেরকে বলে দাও, ওই জালেমদেরকে বলে দাও, অত্যাচারীদেরকে বলে দাও, কুল সিরু ফিল আরদি সুম্মা জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এদেরকে বলে দাও। কি বলে দিতে বলছেন আল্লাহ পাক নবীকে? বলে দিলেন আল্লাহ পাক, তোমরা পৃথিবীর বুকে একটু চলাফেরা করে দেখো, যারা মহাসত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে, যারা মহাসত্যকে
মিথ্যা বলেছে, তাদের পরিণাম আমি কি করেছি। যারা আল্লাহকে অমান্য করেছে, আল্লাহর সাথে দ্রোহিতা করেছে, আল্লাহ দ্রোহী, যারা খোদার দ্রোহী, যারা নবীদের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, তাদেরকে আল্লাহ পাক বলছেন যে সময়ে সময়ে, কালে কালে, যুগে যুগে তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি, কিভাবে তাদের উপরে আমি আযাব দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছি। আজকেও যারা এই নিরীহ নিরপরাধ মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ একজন আছেন, ভরসা করেন আল্লাহর উপরে, কিন্তু ভরসা করতে হবে কেমন? আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ যে হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, এটাও হাদিস আছে। আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, তামুক বাজলাবেন, গুটকা বাজলাবেন, দিনে 17 বার করে তামুকের খিলি ধরবেন, আপনি মুখের ভিতরে হারাম খাবেন, আর হারাম খেয়ে আপনার উপরে আযাব আসবে। তো কার উপরে আযাব আসবে? সময় নেই, হাদিসকে আর বলবো, পাঠ করবো, পরবর্তী অধ্যায়ে বলবো। মানুষের চরিত্রের জন্য জাহাল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের চরিত্রের জন্য, হাতের কামাইয়ের জন্য জলে এবং স্থলে মানে কি হয়, বিপর্যয় সৃষ্টি হয়। বিপর্যয় যে এসেছে, হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের যখন নীতি নৈতিকতা হারিয়ে দিবে, মানুষ যখন মদ খাবে, সুদ খাবে, ব্যভিচার করবে, জেনা করবে, অন্যায় অশ্লীল কাজে যখন মেতে যাবে, তখন জালেম বাদশাকে পাঠিয়ে দেওয়া হবে, আর জালেম বাদশা এসে আদা বাটা করে বাঁটবে। আজকে মোদি এসেছে, আদা বাটা করে বাঁটছে। এটা আমাদের চরিত্রের জন্য, এটা আমাদের স্বভাবের জন্য। আজকে রমজান মাস পার হয়ে গেল, রমজান মাসে নামাজ পড়লাম, মসজিদের লোক দেখলাম, আর রমজান মাস পার হয়ে গেছে, মুসাল্লি আর খুঁজে পাওয়া যায় না। আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে? আল্লাহর বিধিবিধানটা আপনি ছেড়ে দিবেন, আল্লাহর বিধিবিধানটা আপনি ছেড়ে দিবেন, তো আযাব আপনার উপরে আসবে না, কার উপরে আসবে? আযাব আসবে। তো এই আযাব থেকে যেন আমরা রক্ষা পাই, আমরা যেন আল্লাহর ইবাদত বান্দেগি করি, নামাজ রোজা করি, সঠিক পথে চলি, সঠিক পথ অবলম্বন করি, হালাল হারামের পরহেজ করি, এই করে যেন আমরা জীবনযাপন করি আর আল্লাহর কাছে দোয়া করি। তাহলে আল্লাহ আমাদের দোয়াগুলোকে মানে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে গ্রহণ করবেন এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আর যদি আল্লাহকে আমরা ছেড়ে দিই, তাহলে হেফাজত পাওয়া আল্লাহর কাছে যাবে না, আল্লাহর কাছে হেফাজত হবে না, আমাদের শাস্তি হবে। সুতরাং আবারও বলছি, সময় শেষ হয়ে গেল যে এখনো আমরা মানে আল্লাহর রস্যিকে ভালো করে মজবুত করে ধরি, আল্লাহর বিধিবিধানকে ভালো করে পালন করি, নামাজ রোজা করি, আর আমরা সঠিকভাবে জীবনযাপন করি। এক অপরের হক যাতে বিনষ্ট না হয়, এক অপরের সাথে যেন ভ্রাতৃত্ববোধ থাকে, এক অপরের সাথে যেন মিল মহব্বত থাকে, এই করে যেন আমরা চলতে পারি। এক অপরকে যেন আমরা আঘাত দিয়ে কথা না বলি, এক অপরকে যেন আমরা ছোট দৃষ্টিতে না দেখি, এই করে আমরা জীবনযাপন করি আর আল্লাহর কাছে দোয়া করি। তাহলে আমরা ইজ্জত পাবো, ইজ্জত হবে আমাদের, নচেত আমাদেরকে বেইজ্জত হতে হবে। এই বলে আজকে খুতবার সমাপ্তি ঘোষণা করছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.